জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সমঝোতা না হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিতে পারে বলে মনে করছেন তারা। তবে সরকার সব দল নিয়ে আবার আলোচনায় বসলে সংকট সমাধান সম্ভব বলেও মত তাদের। জুলাই ছাত্র জনতার রক্তাক্ত প্রতিরোধে আওয়ামী সরকারের পতনের পর সংবিধান সংস্কারে প্রস্তুত হয়েছে জুলাই সনদ। প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সবচেয়ে বেশি আলোচনা হয় পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন নিয়ে। এ নিয়ে বিএনপির অবস্থান পরিবর্তন না হওয়ায় নিম্নকক্ষে পিআরের দাবিতে রাজপথে নামে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ ৮টি রাজনৈতিক দল। এই অবস্থায় দলগুলোকে এক সপ্তাহ সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার। এরপরও হয়নি ঐকমত্য। বিশ্লেষকরা বলছেন, চলমান রাজনৈতিক সংকটের সুরাহা না হলে নির্বাচন ঝুলে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। কোনো ধরনের সমাধানে না পৌঁছে তাহলে যেটা হবে সেটা হচ্ছে নির্বাচন আস্তে আস্তে অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে। সকলে চাচ্ছে ইলেকশন হোক, এবং যার ফলশ্রুতিতে এখনো সময় আছে। সরকার সবাইকে নিয়ে বসলে আমি মনে করি যে একটা সমাধান হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এছাড়াও জুলাই আন্দোলনের সব অর্জন বৃথা যাওয়ার পাশাপাশি পরাজিত ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। এই সংকটের যদি সমাধান না হয় তাহলে আমাদের যে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা সেটি একদিকে যেমন ব্যর্থ হবে, অন্যদিকে যে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে তারা এ ধরনের যদি সমস্যা তৈরি হয় তারাও যে সুযোগ নিতে পারে এবং সেক্ষেত্রে দেশে যে আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে সেটিও কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে মাথায় রাখতে হবে। সংকট নিরসনে রাজনৈতিক দলগুলো দ্রুত সমঝোতায় না আসলে নিজেদের মতো সিদ্ধান্ত নেবে বলেও জানায় অন্তর্বর্তী সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন পলিটিক্যাল স্টাডিজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক। ডক্টর মোহাম্মদ শাহাবুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। জানতে চাই যে এই যে জুলাই সনদ বাস্তবায়নে যে অচল অবস্থা তৈরি হয়েছে একদম সময়ের প্রায় শেষের দিকে, তাহলে সমঝোতার সম্ভাবনা কি ক্ষীণ? ধন্যবাদ। প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে সরকার কিন্তু এই সময়টা বাড়িয়ে দিয়েছে, যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি সমঝোতা না হয়, সমঝোতার জন্য আজকে তারা বেঁধে দিয়েছিল সময়টা। কিন্তু গতকালকে আমরা দেখলাম যে সরকারের প্রেস সচিব উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো ইচ্ছা করলে আরো সময় তারা নিতে পারেন বা আরেকটু সময় বাড়িয়ে তারা দিয়েছে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখনো কিন্তু সম্ভাবনা আছে, এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বসবে এবং সরকারও বসার একটা চিন্তা ভাবনা করছে। তারপর যার ফলশ্রুতিতে যে সমঝোতার সম্ভাবনা যে ক্ষীণ এখনই সেটা বলা যাচ্ছে না, এখনো সময় আছে। এবং আমার মনে হয় দেশ এবং গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলো অবশ্যই কোন একটা না, আপনি বলছেন সময় আছে। আমরা দেখছি যে যদি নির্বাচন আমরা ফেব্রুয়ারিতেই ধরে নেই, সেক্ষেত্রে যেই ডিক্লারেশন আছে সেক্ষেত্রে গণভোট এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে জুলাই সনদ সবগুলো জায়গাতেই আসলে একটা অমীমাংসিত অবস্থায় রয়েছে। এত অল্প সময়ে কিভাবে মীমাংসা সম্ভব? রাজনৈতিক দলগুলো তারা কি নিজেরা দায়িত্ব নিয়ে তারা বসবে? তা তো নয়। না, এখানে তো সময় অল্প ঠিক আছে, কিন্তু এর ভিতরে কিন্তু সম্ভব, অসম্ভব কিছু নয়। কারণ সামনের মাসে যদি আমরা দেখি যে শিডিউল ডিক্লেয়ার করে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, কিন্তু এই সময়টা আছে। এখন তো শুধুমাত্র এমন একটা জায়গায় পৌঁছে যে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মাঝে একটা সমঝোতা, এর বাইরে অন্য কোনো কিছু না। এখানে খুব বেশি সময়ের ইস্যু হবে বলে আমার কাছে সেটা মনে হয় না। যথেষ্ট এর ভিতরে করা সম্ভব আমার মনে হয়। জি, সংসদ এবং সংবিধানকে পাশ কাটিয়ে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে বলে আপনি মনে করেন? এখানে তো যেটা যে মতটা আছে সেটা হচ্ছে যে যেহেতু এখন এক্সিস্টিং কোনো সরকার কি বলে কোনো সংসদ নেই, যার ফলশ্রুতিতে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সেটা বাস্তবায়ন হতে পারে। এটা তো বিশ্লেষকরা বলেছেন বা এটা হতে পারে, এ নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা নয়। জি, নির্বাচনের আগে আবারও দলগুলোর সাথে আলোচনার পর্যাপ্ত সময় আছে সেটা আপনি বলছিলেন, এবং কিন্তু আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায় একটি অস্থিরতা তৈরি হয়ে আছে এবং নির্বাচন হবে কিনা সেই সংখ্যাগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বারবার দেখছি, তারা এখনো বলছেন। এবং বড় দুটি দল বিএনপি এবং জামাতের সাথে একটি প্রকাশ্য আমরা একটি মতভেদ দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে আসলে নির্বাচন কি ঝুলে গেল? না, নির্বাচন ঝুলে গেলে আসলে ওইভাবে বলা সম্ভব নয় যে এখনই নির্বাচনটা ঝুলে গেল। আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে
বিগত কয়েকদিন যাবতই এটা আলাপ আলোচনার মাঝে আছে, এবং জামাত থেকে বলা হচ্ছিল যে বিএনপিকে আলোচনা বসার আহ্বান জানানো হচ্ছিল। বিএনপি আবার বলছে যে না, তারা জামাতের ডাকে যাবে না, যদি সরকার ডাকে তাহলে যাবে। তো এই যে একটা প্রসেস বা এই যে একটা রাজনৈতিক দলগুলোর মাঝে যে সমঝোতার একটা সিমটম আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা পজিটিভ দিক আমি বলবো। এবং সরকারও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আসছে, সরকারও কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতরে যাতে একটা সমঝোতা হয় সে বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় সংবাদ আসছে। তাই এই বিষয়গুলো আমি আশাবাদী যে খুব এটা ছোট করে শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন হওয়ার স্বার্থে তাদের নিজেদের স্বার্থে আসলে নির্বাচন করবার জন্য কি করণীয়, এখন তাদের কি করা উচিত? জি, তো আমি মনে করি যেটা হচ্ছে সেটা হচ্ছে অনতিবিলম্বে তাদের একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা আলোচনায় বসা উচিত। সে যেই হোক, সেটা যদি সরকার হয় সেটা হতে পারে, যদি বিএনপি ডাকে সেটা হতে পারে, জামাত ডাকে সেটা হতে পারে। খুব দ্রুত তাদের ভিতরে একটা সমঝোতা হতে হবে যদি আমরা রাইট টাইমে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। এবং এটা যদি না হয় তাহলে অবশ্যই একটা অনিশ্চয়তার মাঝে পড়বে। শুধু সেটাই নয়, আর অনেকগুলো ইস্যু, আইন শৃঙ্খলার পরিস্থিতি, তারপরে যে 24-এর যে পলাতক সরকার যারা পালিয়ে গেছে তারাও এখানে আবার ফিরে আসার যথেষ্ট সুযোগ পাবে, অনেকগুলো বিষয় এখানে আছে। আমি মনে করি যে সকলের সাথে এবং দেশের সাথে, জাতির সাথে, গণতন্ত্রের সাথে রাজনৈতিক দলগুলো, আমি মনে করি যে সেই সমঝোতায় বা সেই অবস্থায় তারা পৌঁছাবে। জনাব শাহুল হক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।